আজকের পর্বে দেখা যাবে রাঙা যখন সত্যজিৎ বাবুর বাড়ি থেকে চলে আসবে হলুদ নিয়ে, ঠিক সেই মুহূর্তে সংগ্রাম সেন এসে রাঙার পাশে দাঁড়ায়। এরপর বলছে, রাঙা তোমার সাথে আমার জরুরি কথা আছে। হ্যাঁ বলছে, আরে কইছে আর বল কি কথা। এরপর সংগ্রাম সেন বলছে, আসলে রাঙা তোমার কিন্তু কালকেই ডক্টরের কাছে যেতে হবে। কালকে তোমার হাতের ব্যান্ডেজ খুলতে হবে। আর তোমার মনে আছে তো তুমি যে মালয়েশিয়াতে যাচ্ছ খেলার জন্য। এই কথা বলতে একলব্য ভীষণ চমকে যায়। চমকে গিয়ে রাঙাকে বলছে, রাঙা তুমি মালয়েশিয়াতে যাচ্ছ? এরপর সংগ্রাম সেন বলছে, হ্যাঁ মালয়েশিয়াতে যাবে। বলছে, রাঙামতি তুমি তো আমাকে বলোনি। এরপর রাঙা কিছু বলতে যাবে, তখনই রাঙার ফোনটা বেজে ওঠে আর বাড়ি থেকে ফোন করা হয়েছে। এরপর রাঙা ফোনটা রিসিভ করে। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে পাঞ্চালি বলছে, কি রে রাঙা, তোদের আর কতক্ষণ লাগবে, তাড়াতাড়ি আয়। এরপর রাঙা বলছে, হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, আমরা চলে আসছি এক্ষুনি। এ কথা বলে ফোনটা রেখে দেয়। এরপর একলব্যকে বলছে, ওরানবাবু চলো, দেরি হয়ে যাচ্ছে। একলব্য কিছু বলতে যাবে, রাঙ কিছু না শুনে বেরিয়ে যায়। এরপর ওইদিকে দেখা যাবে বৃন্দা সহদেব রাঙাকে মারার জন্য বেশ তীরগুলো রাঙার রুমে সেট করে দিয়েছে। আর এরপর দেখা যাবে বৃন্দা বলছে, তাড়াতাড়ি চলো। তখনই বৃন্দা সহদেব রুম থেকে বেরিয়ে ময়নার সাথে দেখা হয়। ময়নাকে দেখে তো ভয় পেয়ে যায় বৃন্দা সহদেব। এরপর ময়না বৃন্দা সহদেবকে বলছে, এ কি তোমরা এখানে? তোমরা এই রাঙার ঘরে কি করছো? রাঙার ঘরে গিয়েছিলে নাকি? এরপর বৃন্দা বলছে, আরে ময়না, রাঙার ঘরটাটা একটু নোংরা হয়েছিল, এই কারণে আমার ভাইকে নিয়ে একটু পরিষ্কার করে দিলাম। আরও রুমটাও একটু গোছানোর দরকার ছিল, সেটাও গুছিয়ে দিল। এই কথা বলে সেখান থেকে চলে যায়। এইদিকে ময়না মনে মনে বলতে থাকে, রাঙার ঘর গোছাচ্ছিল, তাও আবার ওনার ভাইকে নিয়ে, ব্যাপারটা একটু সুবিধা লাগছে না। সে যাই হোক, আমার কি কথা বলে ময়না সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে রাঙা আর একলব্য চলে আসে হলুদ নিয়ে। বাড়ির সবাই মিলে যখন হলুদ দিচ্ছে অদিতিকে, তখন রাঙা দেখতে পায় সরস্বতী কাজ করছে। এরপর সরস্বতীকে গিয়ে রাঙা বলছে, এ বড় বৌদি, তুই সর্দি ভাইকে হলুদ ছোঁয়াবি না? এই কথা বলাতে বৃন্দা বলছে, না না, তোমরা তো আছো, তোমরা হলুদ ছোঁয়াও। এই কথা বলতেই পাঞ্চালি সেখানে আসে। পাঞ্চালি এসে বৃন্দাকে বলছে, কি হলো, তুমি কেন হলুদ ছোঁয়াবে না? এরপর বৃন্দা বলছে, আমার এখানে অনেক কাজ আছে, এই কারণে আমি এখন যেতে পারবো না। এরপর রাঙা বলছে, তুই আয়, তোর কাজগুলো পরে না হয় আমরা হাতে হাতে করে নেব। পাঞ্চালি বলছে, হ্যাঁ চল তাই। এ কথা বলতেই বৃন্দাকে সেখান থেকে টেনে টেনে নিয়ে যায়। বৃন্দা তখন হলুদ ছোঁয়াতে থাকে। এই ফাঁকে রাঙা গিয়ে সত্যজিৎ দাওকে ফোন করে। সত্যজিৎ দাওকে ফোন করে বলে যে, সহদেবকে তো আমরা এখনো ধরতে পারিনি। আমার মনে হচ্ছে সহদেবী বাড়িতে আসবে, আর খুব শীঘ্রই আসবে। আর শোন সত্যজিৎ স্যার, আমার না আমাদের বাড়ির যে বড় বৌদিও আছে, ওকে না আমার খুব সন্দেহ হয়। কালকে যখন আমি ওর হাতটা ধরলাম, তখন আমার হাতে কিছু কালি বেগেছিল। সেটা দেখে মনে হচ্ছিল যে নতুন বড় বৌদি তার গায়ে কালি মেখে আছে। আমি যদি খুব ভুল না হয়, তবে ওটা আমাদের বড় বৌদি। এ কথা শুনেই চমকে যায় সত্যজিৎ বাবু। সত্যজিৎ বাবু বলছে, কি বলছো কি তুমি রাঙা? এরপর রাঙা বলছে, হ্যাঁ রে স্যার, তবে তাদেরকে আজকেই আমাদের ধরতে হবে, যে করি হোক, কোনো বড় ক্ষতি করার আগে। আমার মনে হচ্ছে ওরা বড় কোনো প্ল্যান করছে। আর আমাদের বাড়িতে যে ওর একটা দাদাকে সাজিয়ে নিয়ে এসছে কানাইদা, আমার মনে হচ্ছে ওটাই সহদেব। কথা বলাতেই সত্যজিৎবাবু বলছে, সে কি, তাহলে কি আমি এখনই ওদেরকে ধরার জন্য ফোর্স পাঠাবো? এরপর রাঙা বলছে, না রে সত্যজিৎ স্যার, এখনই কিছু করিস না, আগে আমি ওকে হাতে নাতে ধরি তারপর। এরপর সত্যজিৎবাবু বলছে, কি রাঙা, তুমি ওদেরকে হাতে নাতে কি করে ধরবে? রাঙা বলছে, আমার কাছে একটা প্ল্যান আছে। কথা বলে সত্যজিৎবাবুকে সব প্ল্যান বুঝিয়ে দেয়। ওইদিকে দেখা যাবে সত্যজিৎবাবু সব প্ল্যান বুঝে নিজের তৈরি হতে থাকে বিয়ের জন্য। এরপর সংগ্রাম সেন এসে সত্যজিৎবাবুকে বলছে, কি, আপনি এখনো তৈরি হননি? এরপর সত্যজিৎবাবু বলছে, হ্যাঁ এই তো তৈরি হয়ে গেছি। ওইদিকে দেখা যাবে, সর্দে ভাই, তুই তো আজকে এই বাড়ি ছেড়ে চলে যাবি, তুই কি আমাদের ভুলে যাবি? এরপর অদিতি বলছে, রাঙা, তুমি যে কি বলো না, আমি তোমাদের ভুলে যাব? ছোট থেকে এই বাড়িতে বড় হয়েছি, এই মানুষগুলোকে আমি ভুলে যাব? আর তুমি, আমার যদি সবথেকে ভালো কোনো বন্ধু থেকে থাকে, তাহলে সেটা রাঙা। তোমাকে আমি কি করে ভুলবো রাঙা, বলো তো তুমি একথা বলতে পারলে? রাঙা বলছে, আরে সর্দে ভাই, আমি তো এমনিতে মজা করলাম তোর সাথে, তুই আবার সিরিয়াসভাবে নিস না কিন্তু। আর তুই আমাদেরকে ভুলে যেতে চাইলেই কি আমরা তোকে ভুলে যেতে দেব নাকি? এরপর অদিতি বলছে, আচ্ছা রাঙা, আমার বিয়ের পর আমি যখন ওনাদের বাড়িতে থাকবো, তখন কি তুমি আমার কাছে যাবে না, আমার সাথে গল্প করতে যাবে না? রাঙা বলছে, তুই কি বললি সর্দি ভাই, আমি যাব? আমি তো যাবই, কারণ আমার বন্ধুটা ওই বাড়িতে থাকবে, আমাকে তো যেতেই হবে, তাই না? আর তুই তো আমার বন্ধুর পাশাপাশি আমার নং তো লাগিস, তাই আমাকে তো যেতেই হবে। এরপর অদিতি বলছে, রাঙা, আমাদের বিয়ের মণ্ডপে তুই কিন্তু ভাইয়াকে বিয়ে করলে ভালোই হতো। রাঙা বলছেন, আরে সর্দে ভাই, তুই না বুঝবি না, তুই যদি বুঝতি তাহলে তোকে বলতাম,
তুই বিয়ের পর তুই সত্যজিৎ স্যারকে জিজ্ঞেস করিস কেন আমি বিয়েটা করিনি। অদিতি বলছে, ঠিক আছে, সেটা না হয় শুনবো, কিন্তু তুমি কিন্তু সর্দার সাথে সম্পর্কটা ভালো করে নেবে, তুমি কিন্তু জঙ্গলে থাকবে না রাঙা। এরপর রাঙা বলছে, না রে সর্দে ভাই, সেটা কেমন করে হয়, কারণ আমি তো এই চাকরিটা নিয়ে নিয়েছি, জঙ্গলের মানুষগুলোকে আমি কথা দিয়েছি, ওদেরকে আমি দেখে রাখবো, ওদের কোনো ক্ষতি আমি হতে দেব না। তাহলে আমি কি করে ওখান থেকে তাড়াতাড়ি চলে আসি বলতো, আমি আমার কর্তব্যটাকে কি করে ভুলে যেতে পারি। এরপর দেখা যাবে সবাই হলুদ খেলছে। রাঙা বলছে, কিরে বীর ভাই, বড় বৌদি তোকে একটা হলুদ ছোঁয়াসনি? এরপর পাঞ্চালি বলছে, না রে রাঙা, উনি তো হলুদ ছোঁয়াতে দিচ্ছে না। এরপর রাঙা বলছে, দাঁড়া আমি যাচ্ছি। কথা বলে হলুদের বাটিটা নিয়ে বৃন্দার কাছে চলে যায়। বৃন্দা হলুদ মাখাতে চায় না, রাঙা জোর করে হলুদ মাখিয়ে দেয়। বৃন্দা রেগে যায়, রেগে গিয়ে বলছে, তোমাকে আমি বলেছি না আমাকে হলুদ ছোঁয়াবে না। এরপর রাঙা বলছে, কেন বড় বৌদি, তোর কি সমস্যা? হলুদ তো সবাই ছোঁয়াচ্ছে, তাহলে তোর কি সমস্যা হচ্ছে? বৃন্দা বলছে, আমার এমনিতে অ্যালার্জি আছে। কথা বলে বৃন্দা সেখান থেকে চলে যায়। এরপর রাঙা মনে মনে বলতে থাকে, হলুদ ছোঁয়ালেই তো তোর আসল রূপ বেরিয়ে আসবে, সেই কারণেই তুই হলুদটা ছোঁয়াতে চাইস না। আমি খুব ভালো করে বুঝতে পেরেছি, আর আমি তোকে ধরে ফেলেছি রে বড় বৌদি, শুধু সময়ের অপেক্ষা। তোর পর্দাফাঁস আমি করবই, আজকেই তোর এই বাড়িতে শেষ দিন হবে। রাঙা এসব কথা ভাবতে থাকে। তখনই দেখা যাবে পাঞ্চালি এসে বলছে, কিরে রাঙা, কি ভাবছিস? এরপর রাঙা বলছে, না রে কিছুনি না। পাঞ্চালি বলছে, কিরে ভাইয়া ওখানে মন খারাপ করে কেন বসে আছে? তোরা গেলি সত্যজিৎ বাবুর বাড়িতে, তখন তো তোদের ভালোই দেখলাম, এখন এই মুহূর্তে কি হয়ে গেল তোদের যে ভাইয়া এমন মনমারা হয়ে বসে আছে? বলা আমাদের না রাঙা। আকু, তুই ওকে সন্দেহ করছিস জানিস তো? রাঙা রাঙা তোকে ভীষণ ভালোবাসে। এরপর প্রমিতাই বলছে, আকু, যদি তোকে কেউ আমার পর ভালোবেসে থাকে তাহলে সেটা রাঙা, তুই তো সেটা মানিস, তাহলে কেন মেয়েটাকে এভাবে কষ্ট দিচ্ছিস আর নিজেকেও কষ্ট দিচ্ছিস? এভাবে কেন ওকে সন্দেহ করছিস? এরপর একলব্য রেগে গিয়ে বলছে, কেন সন্দেহ করছি বলবো তোমাদের? তোমরা জানো আমি ওকে কেন সন্দেহ করি? হারানোর সন্দেহর জায়গাটা তৈরি করে দেয়। জানো আজকে কি হয়েছে? তোমরা না জিজ্ঞাসা করছো যে আমার মন খারাপ হয়ে আছে? আজকে আমরা যখন সত্যজিৎ বাবুদের বাড়িতে গিয়েছি তখন সেখানে গিয়ে দেখেছি সংগ্রাম সেনও সেখানে। আর তখন পাঞ্চালি বলছে, তাহলে সংগ্রাম সেন ওখানে থাকবে এটাই তো স্বাভাবিক, তাতে কি হয়েছে ভাইয়া? এরপর একলব্য বলছে, আমি সেখানে না গেলেই তো আজকে জানতে পারতাম না যে রাঙামতি মালের সাথে চলে যাচ্ছে। কথা শুনে অবাক হয়ে যায় প্রমিতার পাঞ্চালি। পাঞ্চালি বলছে, কি বলছিস কি তুই ভাইয়া? এরপর প্রমিতা বলছে, আকু, কি বলছিস সেসব? রাঙা চলে যাবে মালের সাথে খেলার জন্য? এরপর একলব্য বলছে, হ্যাঁ মা, আমি সেই কারণেই তো আমি রাঙার সাথে কথা বলছি না। আমি রাঙাকে বারবার জিজ্ঞেস করেছিলাম, কিন্তু রাঙা আমাকে কোনো উত্তর দেয়নি। ও, যে মালয়েশিয়াতে যাবে একটাবার কাউকে বলেছে? তোমাদের বলেছে কিনে দিদি ভাই, তোকে বলেছে? পাঞ্জালি বলছে, না আমাকে তো কিছু বলেনি, আমি তো তোর মুখ থেকে শুনলাম। এরপর একলব্য প্রমিতাকে বলছে, দেখেছো মা, তোমরা যেই মেয়েটাকে মাথায় করে নাচো, সেই মেয়েটা ভেতরে ভেতরে এত বড় একটা পরিকল্পনা করে রেখেছে, কিন্তু তোমাদের কাউকে জানায়নি। আমাকে না জানাতে পারতো, কারণ আমি তোর শত্রু, আমি তো ওকে বিশ্বাস করি না, কিন্তু তোমাকে তো বলতে পারতো, কিন্তু তোমাকেও বলেনি। কথা বলতেই প্রমিতা বলছে, দাঁড়া একু, মাথা গরম করিস না, এই বিয়েটা আগে হয়ে যাক, তারপর আমি রাঙার সাথে কথা বলছি। একলব্য বলছে, কথা বলে ওর কোনো লাভ নেই। কথা বলেই সেখান থেকে চলে যায় একলব্য। ওদিকে দেখা যাবে বৃন্দা নিজের রুমে গিয়ে ফ্রেশ হচ্ছে, নিজের মুখ থেকে সে হলুদগুলো উঠাচ্ছে। বৃন্দা আয়নার সামনে মুখের থেকে হলুদগুলো উঠাচ্ছে, তখনই বৃন্দার আসল চেহারা বেরিয়ে আসে, আর বাইরে থেকে দরজার আড়ালে থেকে রাঙা সবটা দেখছে, সাথে নিজের ফোনটা বের করে সবটা ভিডিও করে রাখছে। এদিকে বৃন্দা তো নিজের মুখ থেকে হলুদগুলো উঠাচ্ছে আর বারবার রাঙাকে বকতে থাকে, বলছে, এই রাঙা মেয়েটাকে যতই বারণ করি ততই যেন ঘাড়ে চেপে বসে। রাঙা, আজকেই তোর এই বাড়িতে শেষ দিন, না এই বাড়িতে না, এই পৃথিবীতে আজকেই তোর শেষ দিন, তোকে আমি দেখে নেব, এই প্ল্যান করেছি না, আজকেই তুই মরবি, আমার জীবনে কাটা হয়ে আর কোনোদিন আসতে পারবি না রাঙা, এটা আমি কথা দিলাম। কথাই বলতে থাকেন বৃন্দা, আর নিজের মুখ থেকে হলুদগুলো উঠাতে থাকে। সবকিছু ভিডিও রেকর্ড করে নেয় রাঙা। ওদিকে দেখা যাবে রাঙার ফোনটা বেজে ওঠে। রাঙার ফোনটা বেজে উঠতেই রাঙা তাৎক্ষণিক সেখান থেকে চলে যায়, আর বৃন্দা ফোনের শব্দটা শুনতে পায়। বৃন্দা ভয় পেয়ে যায়, ভয় পেয়ে গিয়ে এদিক সেদিক তাকাতে থাকে, বলছে, কি কি কে ছিল? কে মোবাইল নিয়ে এদিকেই ছিল? আমার মনে হচ্ছে কেউ আমাকে দেখে ফেলেছে, কিন্তু কিভাবে? আমাকে কিভাবে দেখতে পাবে? দরজা তো আটকানো। কথা বলে দরজার কাছে যেতেই দেখতে পায় দরজাটা খোলা। বৃন্দা ভয় পেয়ে যায়, ভয় পেয়ে গিয়ে মনে মনে বলতে থাকে, তার মানে কি আমাকে কেউ দেখে ফেললো? না, তীরে এসে তোরে কিছুতেই ডুবানো যাবে না, আমি এত প্ল্যান করেছি, এই প্ল্যান কিছুতেই ভেস্তে যাবে না, সেটা আমি চাই না, আমাকে কিছু একটা করতে হবে। কথা বলেই স্যামকে ফোন করে সমস্ত কথা জানায়। ওদিকে দেখা যাবে সেখানে চলে আসে সহদেব। সহদেব এসে বৃন্দাকে ডাকছে। দরজার কাছে যেতেই বৃন্দা সহদেবকে
বলছে বড় একটা ভুল হয়ে গেছে। এরপর সদেব বলছে ভুল হয়ে গেছে? কি ভুলে গেছে ম্যাডাম? এরপর বৃন্দা বলছে আমি যখন নিজের মুখ থেকে হলুদগুলো সরাচ্ছিলাম তখন কেউ একজন এখানে ছিল আর আমাকে দেখে নিয়েছে, ফোনের শব্দ পেয়েছি আমি। কথা বলতে দেখা যায় সদেব বলছে না না, কেউ তো ছিল না, আমি তো এই মাত্র এখান দিয়ে আসলাম, কাউকে তো দেখতে পেলাম না। বৃন্দা বলছে তোমার কথা ভুল হচ্ছে, আমি ফোনের আওয়াজ পেয়েছে, বৃন্দা এতটা ভুল করতে পারে না। এরপর সদেব বলছে তাহলে এখন কি করব ম্যাডাম? বৃন্দা বলছে দাঁড়াও, আগে ভাবতে দাও কি করা যায়, আমি দেখছি। এরপর সদেব বলছে বৃন্দা ম্যাডাম আমি একটা কথা বলি, আমি না খুব ভালো করে দেখে শুনে এসেছি, এদিক দিয়ে আমি কাউকে দেখিনি, কেউ ছিল না, আপনার মনের ভুল হচ্ছে। বৃন্দা বলছে সত্যি বলছো? আমার মনে এত ভুল হবে? এরপর সদেব বলছে হয়তোবা ভুল হতেও তো পারে। এরপর বৃন্দা বলছে তাহলে তো ভালোই হবে, না হলে এর প্রতিদান আমাদের খুব ভয়ঙ্করভাবে দিতে হবে। আজকের আপডেট এই পর্যন্তই।